আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই কী শিখে আসবো, কি কাজ ডিমান্ড বেশি কাতারে, বিশেষ করে কাতারে। তো আমি বাহরাইন থেকে 6 বছর শেষ করে যখন ওইখানে আমি ড্রাইভিং করতাম, কাতারে আসার পরে আমি যা রিয়েলাইজ করলাম, দেখলাম যে ওইখানে বিগ একটা অ্যামাউন্ট প্রতি মাসে, প্রতি বছরে ইনকাম করা এখানে সম্ভব। আপনারা যারা এই থাম্বনেইলটা দেখে দাঁড়াইছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার কথা যদি অযৌক্তিক হয় আপনারা কমেন্টে আইসা যা মন চায় বলবেন, আর না হয় 2 লাইন 1 লাইন শুনে ভিডিওটা পুরাপুরি তথ্যগুলো না জেনে কোনো মন্তব্য করবেন না। আপনারা জানেন, আমি যদি আপনি এইদিকে হেঁটে যাইতেছেন, আমি যদি আপনাদেরকে বলি যে ভাই আপনাকে খুব সুন্দর লাগতেছে, আপনার কাছে একটা ভালো মানে গুড একটা ফিলিং হবে। আর যদি আপনাকে সুন্দর লাগার পরও আমি আপনাকে খারাপ একটা কমেন্ট করি, আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। কারণ আমরা মানুষ, আমরা পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হই, সবাই পারে না নিজেকে কন্ট্রোল রাখতে। তো অনেকেই ইদানিং দেখতেছি কমেন্টে আইসা উল্টাপাল্টা মন্তব্য করতেছেন। তো ওরা কারা আমি জানি, কারণ ওরা হলো এজেন্সির দালাল, ওরা হলো দালালের অনুসারী। কারণ ওদের মাথা এখন নষ্ট হয়ে গেছে। তো আপনারা, আমি অন্যদিকে যাব না, যারা কমেন্টে উল্টাপাল্টা বলুক, সবাই তো আর ভালো বলবে না, আর সবাইকে তো খুশি করা আমার পক্ষে সম্ভব না, কারো না কারোর বিপক্ষে তো আমার কথাগুলো যাবেই। তো যারা 1 কোটি টাকা ইনকাম করবেন দেখে এখানে দাঁড়াইছেন, 2 মিনিট সময় অলরেডি দিছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার কথাগুলো আপনারা শুনুন। হ্যাঁ, যারা 1 কোটি টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিওটা। আর যারা মনে করেন যে মিডল ইস্টে আইসে আমি 20,000 30,000 টাকা ইনকাম করব, তাদের জন্য এই ভিডিও না। আপনারা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন, কিভাবে 1 কোটি টাকা ইনকাম করা যায় এবং কতদিন সময় লাগে। আপনারা মধ্যপ্রাচ্যে যারা আসেন, অধিকাংশ মানুষ ক্লিনার ভিসায়, স্টোর কিপার, দোকানের ভিসা, রেস্টুরেন্টের ভিসা, কিচেন হেল্পার, ওইগুলাই ব্রোকার আপনাদেরকে বইলে নিয়ে আসে। আর ওইগুলার স্যালারি হয় সর্বোচ্চ হাইয়েস্ট স্যালারি 50,000 টাকা। আপনার সব কিছু বাদ দিয়ে 40,000 টাকা থাকে, কারণ কোম্পানি রুম দেয় আর খাবার নিজে খাইতে হয়, ওয়াইফাই বিল, এইগুলো আনুষ্ঠানিক মিলে 35 থেকে 40,000 টাকা থাকে। যারা পান বিড়ি খান তাদের তো আলাদা বিষয়। তো এটা হলো রিয়েল। যদি আপনাদেরকে কোম্পানি ওই কথা বললে নিয়ে এসে কাজ দেয়, তাহলে আপনারা ওই টাকাটা ইনকাম করতে পারেন। আর আমি আপনাদেরকে যে ফর্মুলা দিচ্ছি, আপনারা যদি নিজের উপরে একটু ইনভেস্ট করেন, চোখ কান খোলা রাখেন, একটু পরিশ্রম করেন, আপনারা কিভাবে 1 কোটি টাকা 10 বছরে ইনকাম করবেন। আপনারা যারা মনে করছিলেন যে 2 মাসে 3 মাসে 5 মাসে 6 মাসে 1 বছরে 1 কোটি টাকা ইনকাম করা সম্ভব, আপনারা এই ভিডিও দেখার প্রয়োজন নাই, আপনারা দয়া করে চলে যান। আর যারা 10 বছর একটা সময় নিয়ে, 5 বছর একটা সময় নিয়ে একটা গোল বানাচ্ছেন, একটা প্রিপারেশন নিচ্ছেন, একটা প্ল্যানিং করতেছেন যে আমি এতদিন পরে যাই আমি এত টাকার মালিক হব, হালালভাবে সঠিকভাবে ইনকাম করব, আপনারা কন্টিনিউ করেন ভিডিওটা। আপনি যখন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের কথা আমি নাই বললাম, যদিও বর্তমানে কাতারে ভিসা হচ্ছে না, ইনশাল্লাহ হবে, এটা সমস্যার সমাধান হবে আশা করি। আমি ধরে নিলাম সমস্যার সমাধান হওয়ার পরে আপনারা কোনো প্রতারণায় ফা না দিয়ে জেনে বুঝে একটা নো ওয়ার্ক ভিসায় আসবেন, ফ্রি ভিসা আমরা যেটা বলি। যত টাকাই নেয়, এটার অ্যামাউন্ট প্রকৃতভাবে কত টাকা আপনারা আমাকে নোট দিয়েন। আপনারা তো অনেকেই বলছেন, আর অনেকের টাকা তো আমি ফেরত দিছি, আপনারা জানেন। আপনারা আমাকে বিশ্বাস করেন, ওইটা আমার কাছে অনেক কিছু। তা আমি চাই আপনাদের কাছে অথেন্টিক তথ্যগুলো দেওয়ার জন্য। যখন ভিসা চালু হয়, ব্রোকাররা বলবে এই দাম, বিভিন্ন দাম বলবে, আপনারা আমাকে নক করবেন, আমি আপনাদেরকে বইলে দিব যে এই এত টাকা হইতে পারে, এর বেশি আপনারা দিয়েন না, দেন আপনারা বেনিফিট হবে। আমি দইরা নিলাম তর্কের খাতির, আপনারা তো অনেকে 3.5 লাখ 4 লাখ টাকা 4.5 লাখ টাকা দিয়ে এখানে আসতেছেন। আমি ধরে নিলাম সব কিছু মিলে আনুষ্ঠানিক 4 লাখ টাকা।
4 লাখ টাকাতে যদি আপনি এখানে আসেন, আসার পরে যদি আরও 1 থেকে 1.5 লাখ টাকা আপনার উপরে এটা খরচ করেন, যারা মোটরসাইকেলের বাইক যা মোটরসাইকেল চালাইতেছেন জানেন, তারা মোটরসাইকেলের লাইসেন্সটা নিয়ে নেবেন, 1 লাখ টাকার ভিতরে হয়ে যাবে। আর যারা কারের লাইসেন্স নিতে চান, আপনারা একটু সময় লাগবে, 4 থেকে 5 মাস এখানে থাকা খাওয়া, এটা মান্থলি খরচ আছে 15 থেকে 20 হাজার টাকা বাংলাদেশের প্রতি মাসে খরচ। 5 মাসে ধরেন আরও 1 লাখ টাকা খরচ। 5 মাস পরে আপনার লাইসেন্স পাইলেন, লাইসেন্সের জন্য আরও 1,20,000 টাকা খরচ, টোটাল 2,20,000 টাকা খরচ। ওইদিকে 4 লাখ আসা যাওয়া, আসা, টিকিট, ভিসা, এভরিথিং, 6 লাখ টাকার মতো যদি আপনার খরচ করেন, দেন আপনি ফুড ডেলিভারিতে যদি নামেন আল্লাহর নাম নিয়ে, যে আমি পরিশ্রম করব দৈনিক 12 ঘন্টা, সেটা মোটরসাইকেলই হোক আর কারই হোক, আপনারা মিনিমাম একেবারে কমের মধ্যে 1 লাখ টাকা ইনকাম করতে পারেন মাসে, সব কিছু বাদ দিয়ে 1 লাখ টাকা। আমি অন্যান্য ভিডিওতে বলছি কিভাবে কত টাকা আমার নিজের ইনকাম পর্যন্ত আমি দেখাইছি, কারণ আমি ফুড ডেলিভারিতে কাজ করি, আমি ওইটা সম্বন্ধে জানি। এটা একটা লিকুইড মানি, এই টাকার কোনো মাইন্ড নাই। আপনি প্রত্যেক দিন হিসাব করতেছেন কত টাকা পাইতেছেন, আপনার অ্যাপসের মধ্যে ডিটেলস আসতেছে, মাস শেষে আপনার নগদ টাকাটা তারা পেমেন্ট করতেছে। আপনি যদি ইচ্ছা করেন একটু শ্রম বেশি দিবেন, বেশি টাকা ইনকাম করতে পারবেন। আমি সব কিছু বাদ দিয়ে যদি 1 লাখ টাকা ধরি, আপনি মান্থলি ইনকাম করেন, ভাই আপনি 6 মাসে একবার দেশে যান না, সমস্যা নেই তো। আপনি তো কারোর সাথে এগ্রিমেন্ট করে কাজ করতেছেন না যে আমি 1 বছরই করব। আপনার 5 মাস 5 লাখ টাকা ইনকাম করেন, 1 মাস দেশে থেকে আসেন। আবার 5 মাস 5 লাখ টাকা ইনকাম করেন, 1 মাস দেশে থেকে আসেন, 10 লাখ টাকা আপনার বছরে ইনকাম। আপনি যদি 5টা বছর এইভাবে সময় দেন, 50 লাখ টাকা আপনার ইনকাম। আপনি বুঝতে পারতেছেন? একটু আইডিয়া করে দেখেন, একটু দূর চিন্তা করেন। আমরা যে কোনো জিনিসকে যখন কাছে থেকে দেখি, এটা অনেক বড় লাগে, ঠিক আছে? আর একটা জিনিসকে, বড় জিনিসকে আমরা যখন দূর থেকে দেখবো, দেখবেন এটা ছোটো সাধারণ বিষয় মনে হয়। তা আপনি কোনো একটা গোল, লক্ষ্য আপনি যদি সেট করেন যে আমি আগামী 5 বছর, এটা বিশেষ করে যারা এখন বর্তমানে 20+ অধিকাংশ বাংলাদেশি আমাদের বাইরে আছেন, পড়ালেখা বাদ দিয়ে দিয়েছেন, ঘোরাঘুরি করতেছেন, তারা যদি এই চিন্তাটা করেন 10 বছরের প্ল্যান, তার যদি আপনাদের বয়স হয় 22-23, আমি ধরে নেই আগামী 2030-33 সালে 10 বছর পর আপনি 1 কোটি টাকা ইনকাম করা সম্ভব। প্রতি মাসে 1 লাখ টাকা এখানে ইনকাম ইজিলি করা সম্ভব, বাইক দিয়ে হোক আর কার লাইসেন্স দিয়ে হোক, ফুড ডেলিভারিতে। অন্যান্য সেক্টরের কথা আমি বাদ দিলাম, অন্যান্য স্কিলের কথা বাদ দিয়ে দিলাম। অন্যান্য স্কিল নিয়ে অনেক জায়গায় আমিও অনেক আলোচনা করছি। আর যারা 10 বছর সহ্য করতে পারবেন না, ফ্যামিলি নিয়ে টেনশন, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে বাংলাদেশের সিচুয়েশন ভালো না, আপনারা 5 বছরের একটা গোল যদি বানান, আমি ধরে নিলাম আপনাদের বয়স 30+, আগামী 5 বছর আপনার বয়স হবে 35-37, এরকম 5টা বছর যদি আপনারা এইভাবে সময় দেন নিজেকে, আপনার কাছে বোরিং লাগবে না। কারণ আপনি 6 মাস পরে একবার দেশে যাইতেছেন। এটা আমি আমার কথা বলতেছি। অনেকে আমাকে বলেন, ভাই আপনার ইউরোপের ভিডিও বানাইছেন, ইউরোপ যান না কেন? ভাই আমি ইউরোপ যাবো কেন? আমার ইউরোপের প্রয়োজন নাই তো। আমি ইউরোপ গেলে লাওয়ার ইসের মধ্যে থাকবো, কবে কাগজ পাইবো, কবে ফ্যামিলির মুখ দেখবো, এটার কোনো স্টেশন নাই। আর আমি ইচ্ছা করলে এখানে 6 মাস একবার যাইতে পারতেছি, 1 বছর একবার যাইতে পারতেছি। 6 মাসে যদি আপনারা মনে করেন যে এটা বেশি হয়ে যায়, আপনারা 1 বছর একবার যান। 12 মাসে 12 লাখ টাকা ইনকাম করেন, 10 লাখ টাকা সেভ করেন, 2 লাখ টাকা আপনি দেশে যেয়ে খরচ করে আসেন, 2 মাস থেকে আসেন। এইভাবে যদি আপনি 5টা বছর করেন, আপনি দেখেন হিসাব করে 5 বছরে 50 লাখ টাকা। ওই টাকাটা যদি আপনি ইনভেস্ট করেন, কোনো জায়গা কিনেন, গোল্ড কিনে রাখেন, ওইটা কিন্তু মাল্টিপল হবে। আমি যে আইডিয়াটা বলছি, এটা কোনো ফেক না, কোনো দান্দাবাজি না, বা আনরিয়েলিটি না, নন অথেন্টিক না। আমি এটা জেনে বুঝে বলতেছি। আমার ইনকাম আরও যারা আজকে থেকে 5 বছর আগে, 3 বছর আগে, 2 বছর আগে ফুড ডেলিভারিতে কাজ করতেছে, তারা নিরাই সাইলেন্টলি কাজ করতেছে, কাজ করে আজকে প্রচুর টাকার মালিক হইতেছে। আপনারা জানেন কাতারে একটা কোম্পানি আছে, এটা আমি নাম এখানে বলবো না, বলে প্রমোশন হয়ে যায়। তারা ফুড ডেলিভারিতে অনেক মানুষের কর্মসংস্থান করে দিছে, এবং তারা এখন বাংলাদেশে একটা হাউজিং বিজনেস চালু করছে,
যারা তাদের কোম্পানিতে কাজ করতেছে তাদেরকে ওই শেয়ারটা দিতেছে, ফ্লোট কেনার সুযোগ দিতেছে কিস্তির মাধ্যমে। আপনি চিন্তা করুন, আপনি একটা প্লেটের মালিক হয়ে যেতে চান, ইচ্ছা করলেই পারবেন। তো আমি যে বিষয়গুলো বলছি আপনাদেরকে, বা তথ্যগুলো দিছি, বা হিসাবগুলো দিছি, এটা কোনো ফেক না। আপনারা ইজি আরও ইউটিউবারের ভিডিও দেখেন, আরও ঘাটাঘাটি করেন, দেখেন নর্মালি 1 লাখ টাকা ফুড ডেলিভারিতে ইনকাম করা যায়। আর ফুড ডেলিভারি এখানে এটা দিন দিন এটার চাহিদা বাড়বে। এখানের মানুষ খুবই অলস, তারা সব কিছু অনলাইনে তারা অর্ডার দেয়। তো আপনারা ওই সেক্টরে যদি কাজ করতে চান, ওই মন মানসিকতা নিয়ে, ওই ধৈর্য নিয়ে, ওই স্কিলটা শিখে, ড্রাইভিং মোটরসাইকেল হোক, কার হোক, নিজে এখানে আইসা 3-4 মাস 5 মাস সময় দিয়ে আপনারা নিজেকে তৈরি করে আসেন, তাহলে আপনারা আমি বিলিভ করি যে আপনারা 10 বছরে 1 কোটি টাকার মালিক হতে পারবেন। এটা আমার থিওরি থেকে বলছি। আর এখন তো ডিজিটাল যুগ, ইআই যুগ, 1 বছরে 1 কোটি টাকা ইনকাম করতেছে মানুষ। যাই হোক, এটা যারা করতেছে তাদের স্কিল, তাদের সিস্টেম জানা আছে। আমি অনেকের পডকাস্ট দেখি, সাক্ষাৎকার দেখি, তারা যে নিউজগুলো দিচ্ছে বা অনেকে ইনকাম করতেছে, এটা আলাদা বিষয়। তো আমি তো ওইগুলার সম্বন্ধে আমার ধারণা নাই। আমি ফুড ডেলিভারি কাজ করি, আমি প্রবাসে আসি। আমার এই 8 বছরের অভিজ্ঞতায় আমি আপনাদের সামনে আজকে একটা ভিডিও তুলে ধরলাম। এটা কার কাছে ভালো লাগবে, কার কাছে লাগবে না, এটা আমি জানি না। সবার কাছে ভালো নাও লাগতে পারে, সবার কাছে এটা অথেন্টিক মনেও নাও হইতে পারে। তো আমার কাছে মনে হইলো, যারা আপনারা ওই গোলটা নিয়ে যদি কাজ করেন, তো দেখবেন আপনার ইনকামের একটা আকাঙ্ক্ষা, আপনি বড় হওয়ার একটা আকাঙ্ক্ষা, আপনার স্বপ্ন পূরণের একটা আকাঙ্ক্ষা থাকবে। আর যদি মনে করেন না, এখানে আইসা সেলফি দিব, মাসে 30,000 টাকা ইনকাম করব, 2 বছর পরে কোম্পানি টিকিট দিবে, দেশে যাবো আসবো, এইভাবে বিদেশ আর হবে না, প্রবাস এইভাবে আর চলবে না। এখন বর্তমান যেমন আপনাকে যে 1 টাকা একটা মানুষ দিবে, কেন দিবে? আপনার কি স্কিল আছে? আপনাকে যে 8 ঘন্টা 10 ঘন্টা পরিশ্রম করিয়ে তারা একটা পারিশ্রমিক দিবে, কেন দিবে আপনাকে? ওইটা চিন্তা করুন। তো যাই হোক, আমার কথা যদি আপনারা বুঝতে পারেন, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর যারা বুঝতে পারেন নাই তারাও কমেন্ট করবেন। আর আমার কথাগুলা সত্য না মিথ্যা, ওইটা নিয়েও কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।